আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না, কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি। আমরা চাচ্ছি ইন্ডিয়া আমরা যাব না, তারপরে ভেন্যু যদি আইসিসি ঠিক করে যে বাংলাদেশে খেলা হবে বা শ্রীলঙ্কায় খেলা হবে, সেটা অন্য ব্যাপার। আমি মনে করি মুস্তাফিজকে আইপিএল ডেকে নিয়ে যে অপমানটা করেছে, এটা আমাদের জাতির অপমান করা হয়েছে। এবং যদি বলা হয় যে মুস্তাফিজ কে বাদ দিয়ে তারা একটা বিশিষ্ট রাজনৈতিক দল বা তাদের এজেন্ডা পরিপূর্ণ করেছে, সেক্ষেত্রে আমাদের জন্য দুঃখজনক। কারণ তারা যেই কথা বলছে, সে আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিন্তু লিটন দাস, এবং আফগানিস্তানের মুসলিম প্লেয়াররা কিন্তু আইপিএল খেলছে। তো সুতরাং বোঝা যাচ্ছে জিনিসটা আসলে ধর্মীয় কোনো ইস্যু না, এটা হচ্ছে টোটালি বাংলাদেশকে যেভাবে চলে আসছে গত কয়েক বছর ধরে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা একটা অন্তর্ভুক্ত একটা ঘটনা। তো আমরা আইসিসিকে চিঠি দিয়েছি, আমরা বিসি বোর্ড মিটিং কালকে আমরা রাতে করেছি, আজকে দুপুরে আমরা দফায় দফায় মিটিং করেছি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না, কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি, নিরাপত্তা সংশয় আছে। কারণ সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে, আমাদের দর্শক থাকবে, আমাদের সংগঠকরা থাকবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তো তাদের নিরাপত্তা একটা ইস্যু, এবং বাংলাদেশ থেকে বহু সন্ত্রাসী এখন ইন্ডিয়াতে পালিয়ে আছে। তো সেটা আমাদের জন্য নিরাপত্তার জন্য হুমকির কারণ। সাপোর্টাস কখন কীভাবে হয়ে যায় আমরা জানি না। তো আমরা চাইবো বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিরাপত্তা আমাদের প্রথম কাজ, এবং আমাদের ক্রিকেটার নিরাপদ রাখার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটাই নিব ইনশাল্লাহ। এবং আমরা আশা করছি না, আমরা কোনো ভেন্যুর কথা বলছি না, আমরা চাচ্ছি ইন্ডিয়া আমরা যাব না, তারপরে ভেন্যু যদি আইসিসি ঠিক করে যে বাংলাদেশে খেলা হবে বা শ্রীলঙ্কায় খেলা হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু ভারত না যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, কারণ আমরা নিরাপত্তা বোধ করছি না।